আজ আবারও একটা সহজ জলখাবারের রেসিপি নিয়ে এলাম। রাইস প্যানকেক তৈরি হবে বাড়িতে থাকা যে কোনো চাল দিয়ে। আর যেহেতু এটা চাল দিয়ে তৈরি হয়, তাই মুখরোচক হওয়ার সাথে সাথে বেশ হালকা আর সহজপাচ্যও হয়। জলখাবার, ডিনার বা লাঞ্চ বক্সেও বেশ মানানসই। আমি এগুলো আপ্পে প্যানেই তৈরি করি, তবে আজ দেখাবো যাদের কাছে আপ্পে প্যান নেই কীভাবে তারা এই মুখরোচক খাবারটি সহজেই বানিয়ে নিতে পারেন। আসুন তাহলে শম্পার রান্নাঘরে সবাইকে স্বাগত আর অফুরান ভালোবাসা জানিয়ে শুরু করি আরও একটি সহজ রান্না। এর জন্য বাড়িতে থাকা যে কোনো চাল, মানে সেদ্ধ চাল, যেই চাল দিয়ে আমরা রোজ রান্না করে ভাত খাই, সেটাই লাগবে। এটা আমি ভিজিয়ে রেখেছিলাম 4 থেকে 5 ঘন্টা আগে, পরিষ্কার করে ধুয়ে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এই যে এই পাত্রটা রয়েছে চাল মাপার, তাতে আমি ঠিক এতটা নিয়েছি, মোটামুটি 150 গ্রাম মতো হবে। এই পরিমাণ চাল আর সঙ্গে আরও কিছু উপকরণ মিশিয়ে 2 থেকে 3 জনকে পেট ভরে খাওয়ার মতন সার্ভ করা যাবে। চাল এবারে অল্প অল্প জল দিয়ে মিক্সির একটা জারে নিয়ে বেশ সুন্দর করে পেস্ট করে নেব। খুব বেশি জল দিলে কিন্তু ভালো পেস্ট হবে না, অল্প অল্প জল দিয়ে ঠিক এই রকম জল দিয়ে মিক্সিতে বেশ ভালো মতো এটা পেস্ট করতে হবে। কিন্তু একদম যতটা সম্ভব প্লেন করে, পুরো তো প্লেন হয় না, অল্প একটু ছোট্ট ছোট্ট সুজির মতো থাকে, ঠিক সেরকম করেই পেস্ট করলে হবে। এটা পেস্ট করা হয়ে গেছে, তবুও দেখে নিচ্ছি ঠিকভাবে পেস্ট না হলে আরও একবার মিক্সি ঘুরিয়ে নিতে হবে। ঠিক এই রকম একদম সুন্দরভাবে পেস্ট তৈরি হয়ে গেছে। এবারে এই যে পেস্ট আমি তৈরি করলাম, সেটা একটা বড় বাটির মধ্যে নিয়ে নিতে হবে। আপনি যদি ইনস্ট্যান্ট এটা মানে এক্ষুনি করতে চান, তাহলে ইনো মিশিয়ে করতে পারেন। তবে আমি কিন্তু কোনো প্রাকৃতিক উপায় ছাড়া আমি জলখাবার বানাবো না, তাই আমি এটা ফার্মেন্ট হওয়ার জন্য সারা রাতের জন্য রেখে দিচ্ছি ঢাকা দিয়ে। অন্তত 6 থেকে 7 ঘন্টা ঢাকা দিয়ে রাখলে এটা সুন্দরভাবে ফার্মেন্ট হবে। কোনো কেমিক্যাল ইউজ না করে ন্যাচারালি ফার্মেন্ট হয়ে যাওয়া জিনিসটা দিয়ে খাবার বানানোই কিন্তু ভালো। দেখুন, আমি সারা রাত এটা এইভাবে রেখে দিয়েছিলাম ঢাকা দিয়ে। এবার দেখুন কেমন সুন্দর এটা ফার্মেন্ট হয়েছে। এটা কিন্তু ভীষণ সহজপাচ্য হবে। আপনি চাইলে অল্প একটু ইনো মিশিয়েও একদম ইনস্ট্যান্ট এই খাবারটা বানিয়ে নিতে পারেন। এবারে এর মধ্যে কিছু উপকরণ মেশাতে হবে। তার জন্য আমি নিচ্ছি অল্প সেদ্ধ আলু, 2 থেকে 3টে ছোট ছোট সেদ্ধ আলু আমি এর মধ্যে ভালোভাবে ম্যাশ করে মিশিয়ে দেবো। সুন্দরভাবে এটা কোথাও যেন একটুও দলা দলা হয়ে না থাকে। আপনি চাইলে এটা গ্রেট করেও নিতে পারেন, তারপরে একটুখানি চটকে নিতে পারেন। আমি এই ম্যাশারটা দিয়েই সুন্দরভাবে এটা ম্যাশ করে নিচ্ছি। এরকম যখন একদম প্লেন হয়ে গেছে, তখন এটা ওই বেটে রাখা চালের মধ্যে দিয়ে দেব। ভীষণ পুষ্টিকর একটা জলখাবার, আর কম তেল দিয়ে তৈরি হয়ে যাবে। আর এটার জন্য তেমন কিছু লাগবেও না, মানে সার্ভ করার সময়। সঙ্গে একটু চাটনি, দই বা একটু সস হলেই কিন্তু সুন্দর খাওয়া হয়ে যাবে। সেদ্ধ করা আর ম্যাশ করে নেওয়া আলুটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর এর মধ্যে এবারে কিছু পছন্দের সবজি, খুব বেশি সবজি দেওয়ার দরকার নেই, যেমন আমরা দিই গাজর, বাঁধাকপি, এসবও দেওয়া যেতে পারে। আমি ক্যাপসিকাম, পেঁয়াজ আর টমেটো দেবো, আর সঙ্গে দেবো একটু স্বাদ মতো কাঁচা লঙ্কা। তবে যেই সবজি দেবো সেটা কিন্তু ভীষণ মিহি করে কুচানো থাকলে জলখাবারগুলো সুন্দর তৈরি হবে। সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, কারণ এটা খুব বেশিক্ষণ ধরে রান্না করা হবে না। ক্যাপসিকাম, টমেটো আর কাঁচা লঙ্কা ভীষণ মিহি করে একদম পাতলা পাতলা করে কেটে দিলাম। আর দিলাম কিছুটা পেঁয়াজ, আপনি চাইলে পেঁয়াজ ছাড়াও এটা করতে পারেন। আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচোনো কিছুটা। ভালোভাবে এটা মিশিয়ে নেব। আদা গ্রেট করে দিলাম 1 চা চামচ পরিমাণ। সুন্দরভাবে এটা মিশিয়ে নেব। এটা কিন্তু বেশ একটু ঘন হবে, একে জল দিয়ে আর একটু পাতলা করে নিতে হবে। আগে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনি সবজিগুলো ছাড়াও তৈরি করতে পারেন, শুধু চাল আর আলুটা দিয়ে এটা তৈরি করে নেওয়া যায়। সবজি মেশালে একটু পুষ্টিগুণটা বাড়বে, তাই মেশানো। টেস্টও বাড়বে টমেটোর জন্য। আর একটু জল মিশিয়ে, খুব বেশি পাতলা কিন্তু করে দেবেন না, তাহলে এটা ঠিকভাবে তৈরি করা যাবে না। আমি দেখিয়ে দিচ্ছি ঠিক কেমন কনসিস্টেন্সি হলে একদম পারফেক্ট হবে। একটু বুঝে জলটা মেশাতে হবে। মোটামুটি আরও হাফ কাপ মতো জল মেশালাম। এবারে কিন্তু একদম ঠিক হয়ে গেছে, কারণ এর মধ্যে নুন মেশাবো, তাতে সবজি থেকেও কিছুটা জল বেরোবে, এটা আরেকটু পাতলা হয়ে যাবে।
নুন মিশিয়ে আরও মিনিট 5 রেখে দিলেই কিন্তু সবজিগুলো সুন্দরভাবে নরম হয়ে যাবে। তাতে এটা আপ্পে প্যানের মধ্যে গড়তে সুবিধা হবে, মানে শেপটা সুন্দর আসবে। সবজিগুলো তাকিয়ে থাকলে কিন্তু ভালো লাগবে না দেখতে। মিনিট 5 থেকে 10-এর জন্য রেখে দিলাম এইভাবে। এবারে এর মধ্যে একটা ফোড়ন মেশাবো, তাতে এর স্বাদটা বাড়বে। আপনি চাইলে, মানে আপনি যদি তেলটা অ্যাভয়েড করতে চান তাহলে ফোড়নটা ছাড়াও ডাইরেক্ট ভাজতে পারেন। অল্প একটু সর্ষের তেল বা যে কোনো তেল বা ঘি দিয়েও ফোড়ন দিতে পারেন। আমি নিয়েছি, নিয়ে ভালোভাবে যখন তেল গরম হয়েছে তখন এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ গোটা সর্ষে। যে কোনো সর্ষে দিলেই হবে, সাদা বা কালো, ছোট বা বড়। আর সর্ষেটা যখন ফাটতে শুরু করেছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু ছোট ছোট করে কুচিয়ে নেওয়া কারি পাতা। খুব বেশি ফাইন করে কুচাতে হবে না, আবার বড় বড় দিয়ে দিলে সেটাও কিন্তু ওই আপ্পে প্যানে দেওয়ার পরে একটু খাড়া খাড়াও হয়ে থাকতে পারে, বেরিয়ে থাকতে পারে, সেজন্য ছোট ছোট করে কেটে দিয়েছি। আঁচটা বন্ধ করে দিয়েছি। নিয়ে যখন এটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে তখন এটা, এই যে মিশ্রণটা আমি তৈরি করে রেখেছি আগে, তার মধ্যে দিয়ে দেব। আবারও বলে দিচ্ছি, আপনি চাইলে এই ফোড়নটা অ্যাভয়েড করতে পারেন, এতে স্বাদটা বাড়বে ঠিকই। তবে তেল অ্যাভয়েড করতে চাইলে ডাইরেক্ট আপনি অল্প তেলে আপ্পে প্যানে ভেজে নিতে পারেন, বা আপ্পে প্যান ছাড়াও আপনি ভেজে নিতে পারেন। আমি প্রথমে আপ্পে প্যান ছাড়া এমনি আমাদের যে কড়াই থাকে তাতেই ভেজে দেখাবো। আমি ননস্টিকের প্যানে ভেজে দেখাচ্ছি, আপনি চাইলে এমনি ডাইরেক্ট যে কোনো লোহার কড়াই বা তাওয়াতেও ভেজে নিতে পারেন। প্যান ভালোভাবে গরম করে নিচ্ছি, নিয়ে তার মধ্যে অল্প একটু তেল দিচ্ছি, খুব সামান্য। এবারে কিন্তু সাদা তেল দিলাম। নিয়ে কিছুটা ব্যাটার এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন, খাওয়ার সোডা বা ইনো বা অন্য কোনো রকম কেমিক্যাল ছাড়াই কিন্তু ভীষণ সুস্বাদু আর ভীষণ পুষ্টিকর একটা জলখাবার খুব সহজেই তৈরি করে নেওয়া যেতে পারে। ঢাকা দিয়ে রেখে দিলাম। আঁচটা কিন্তু একদম লো করা রয়েছে। 1 থেকে 1.5 মিনিট এইভাবেই রাখবো। ওপরটা যখন এরকম রঙটা পাল্টেছে তার মানে ওপরটাও জমে গেছে, সেই সময় আপনি একটু তেল বা ঘি দিতে পারেন এর মধ্যে, বা না দিয়েও করতে পারেন। আপনি তেল অ্যাভয়েড করতে চাইলে পরের তেলটা অ্যাড করবেন না। আমি সামান্য একটু তেল দিলাম, নিয়ে এটা উল্টে দিচ্ছি। খুব সহজেই হবে কিন্তু। দেখুন, এবারে এটা একটু নিজের মনের মতো করে ভেজে নেব। খুব বেশিক্ষণ ভাজবো না, আরও মিনিট খানেক রেখে এটা তুলে নিচ্ছি। সামান্য একটু দই, রায়তা বা সস বা যে কোনো রকম চাটনি দিয়ে এটা কিন্তু সার্ভ করা যায়। দেখুন, ঠিক এরকম হয়েছে। এটা কিন্তু একটু মচমচেও হবে, সাইডটা খেতে ভীষণ সুন্দর হবে। এবারে দেখাচ্ছি আপ্পে প্যানে আমি কিভাবে তৈরি করব। প্রত্যেকটা এই ছাঁচের মধ্যে আমি অল্প অল্প করে তেল দিচ্ছি। দেখুন, 1 চামচও নয়, আমি 1/2 টেবিল চামচ তেল নিয়েছিলাম, সেটা থেকে আমি 2 থেকে 3টে আমি আপ্পে প্যানের যে ছাঁচগুলো রয়েছে তার মধ্যে দিয়ে দিচ্ছি। মাঝখানের বাটিগুলোতে একটু পরে দিলেও চলবে, কারণ মাঝখানটা একটু তাড়াতাড়ি গরম হয়ে যায়। এবারে প্রত্যেকটা এই বাটির মধ্যে আমি অল্প অল্প করে ব্যাটার থেকে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। যেহেতু এটা ন্যাচারালি ফার্মেন্ট হয়েছে তাতে স্বাদটাও বাড়বে আর এটা সহজপাচ্যও হবে। এরকম করে প্রত্যেকটা বাটিতে দিয়ে দেওয়া হয়ে গেলে আঁচটা কমিয়ে ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য রান্না করব। ঢাকা দিয়ে আঁচটা একদম লো করে রেখে দিলাম মিনিট 2-এর জন্য। দেখুন, কত সাধারণ উপকরণ দিয়ে বেশ মুখরোচক আর একটু অন্যরকম জলখাবার বা ডিনার তৈরি হয়ে গেল। আপনি এটা লাঞ্চ বক্সেও প্যাক করে দিতে পারেন, কারণ এটা অনেকক্ষণ পর্যন্ত কিন্তু এরকমই একটু মচমচে থাকবে, মানে সাইডগুলো মচমচে আর মাঝখানটা একটু নরম। এবারে উল্টে দিচ্ছি একটা চামচের সাহায্যে। প্রত্যেকটা এইরকম করে উল্টে দিয়ে এই পিঠটাও একটু ভেজে নেব। পুরোটা তেল কিন্তু লাগলেও না, আমি যে সামান্য কয়েক ফোঁটা তেল দিয়ে সুন্দর করে এক একটা আপে ভেজে নিলাম।
ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। যারা আমার চ্যানেল আজ নতুন দেখছেন তাদের জানিয়ে রাখি, আমি কিন্তু বেশিরভাগ সময়ই এরকম ঘরোয়া সহজ রান্নাগুলো আপলোড করে থাকি, মাঝে মধ্যে স্বাস্থ্যকর রান্নাও দেখিয়ে থাকি। এই ধরনের রান্না দেখতে আগ্রহী হলে চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। একটা নাইফ ঢুকিয়ে দেখে নিলাম যে ভেতরটাও সুন্দরভাবে তৈরি হয়েছে কিনা। এগুলো সুন্দরভাবে কুক হয়ে গেছে। আপনি নিজের মনের মতো করে ভেজে তুলে নিন আর সার্ভ করুন দই, সস বা দোসার চাটনি দিয়ে। আমি প্রথমেই দেখিয়ে দিয়েছি ভিডিও শুরু হওয়ার আগে যে এর ভেতরটাও কত সুন্দরভাবে কুক হয়েছে। ভীষণ সুস্বাদু একটা জলখাবারের রেসিপি আজ শেয়ার করলাম। কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশানে লিখে জানাবেন। সবাইকে ভালো থাকার অনেক শুভেচ্ছা, সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও শেষ করছি। ফিরে আসবো আবারও এমন কোনো সহজ রেসিপির সাথে। রেসিপি ভালো লাগলে বানিয়ে তো খাবেনই, সঙ্গে একটা লাইক আর শেয়ার করার অনুরোধটাও রইল।